সুপ্রিয় দর্শক মণ্ডলী, চলে আসলাম আগামীকাল 23শে আগস্ট রবিবার 2026 এই মুহূর্তের খুবই গুরুত্বপূর্ণ মেঘবৃষ্টি, নিম্নচাপ, বজ্রবৃষ্টি, ঘূর্ণিঝড় এবং আবহাওয়ার নতুন আপডেট নিয়ে। আবারও বঙ্গোপসাগরে ঘনীভূত হচ্ছে নিম্নচাপ। সারা দেশের আকাশে মৌসুমি বায়ু এবং বৃষ্টিবলয়ের মেঘমালা সক্রিয় থাকলেও দেশ থেকে কমছে না ভ্যাপসা গরম। শরৎকালে এসেও গ্রীষ্মকালীন তাপপ্রবাহে পড়ছে দেশ। তাপমাত্রা পরিস্থিতি উঠে যাচ্ছে 35 ডিগ্রি সেলসিয়াসের উপরে। তীব্র গরমে হাঁসফাঁস অবস্থা জনজীবনে। এরই মধ্যেই স্বস্তির খবর, সক্রিয় বৃষ্টিবলয়ের প্রভাবে আজ রাতের মধ্যেই রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের বেশ কয়েকটি জেলায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। আজ 22শে আগস্ট শনিবার এবং আগামীকাল 23শে আগস্ট রবিবার কেমন থাকার সম্ভাবনা রয়েছে, আগামী 24 থেকে 48 ঘন্টার আবহাওয়া কোন কোন অঞ্চলগুলোতে হতে পারে তীব্র ঝড় বৃষ্টি জানিয়ে দিব আজকের ভিডিওটির মাধ্যমে। তাই প্রিয় দর্শক, আপনি দেশের কোন জেলা থেকে আবহাওয়ার খবরটি দেখছেন এবং আপনার জেলায় এই মুহূর্তে আবহাওয়ার কেমন অবস্থা রয়েছে কমেন্ট করে আমাদেরকে জানিয়ে দিন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি এই মুহূর্তে দেশের আবহাওয়া আংশিক মেঘলা লক্ষ্য করা যাচ্ছে, তবে আমরা দেখতে পাচ্ছি সারা দেশেই কিন্তু তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। এই মুহূর্তে রংপুর, ময়মনসিংহ বিভাগের কয়েকটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে, বিশেষ করে বিশ্বম্বরপুর, ফেনারবাগ, নেত্রকোনা, কেন্দুয়া, ইতনা, কিশোরগঞ্জ। এদিকে দেখতে পাচ্ছি রংপুর বিভাগের, এদিকে লালমনিরহাট, রংপুর, সৈয়দপুর, সিলমারি, চররাজীবপুর। এদিকে দেখতে পাচ্ছি ভারতের আসাম, মেঘালয় অঞ্চলগুলোতে দু একটি অঞ্চলে হালকা পরিসরে বৃষ্টিপাত শুরু হয়েছে। এই মুহূর্তে দেখতে পাচ্ছি খুলনা বিভাগের যশোর, এদিকে কটচাঁদপুর, এদিকে মাগুরা, বালিয়াকান্দি, পাংশা, আলমডাঙ্গা, দামোহদা অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় হালকা পরিসরে বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া দেখতে পাচ্ছি সারা দেশের আবহাওয়া মোটামুটি পরিষ্কার এবং রৌদ্রোজ্জ্বল রয়েছে। একই সাথে দেখতে পাচ্ছি তীব্র ভ্যাপসা গরম অব্যাহত রয়েছে। বঙ্গোপসাগরে ঘনীভূত হয়েছে নিম্নচাপ। সমুদ্র থেকে কিন্তু মেঘমালা বাংলার আকাশে প্রবেশ করতে পারে, যার প্রভাবে আগামী 24 থেকে 48 ঘন্টার মধ্যেই দু একটি অঞ্চলে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস ইউরোপিয়ান মেঘমালা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে মধ্যরাতের মধ্যেই রংপুর, গাইবান্ধা, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড় জেলাগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 11-12 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে ময়মনসিংহ, জামালপুর, শেরপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার জেলাগুলোতেও সর্বোচ্চ 15 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। একই সাথে দেখতে পাচ্ছি রাজশাহী, সিরাজগঞ্জ, বগুড়া, পাবনা, নাটোর, নওগাঁ, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, ভারতের উত্তরবঙ্গ, পুরুলিয়া, মালদা, ইসলামপুর, শিলিগুড়ি। এদিকে দেখতে পাচ্ছি সাহিবগঞ্জ। এই অঞ্চলগুলোতেও দু একটি জায়গায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে মধ্যরাতের মধ্যেই। ভারতের ধর্মনগর, কুমারঘাট, আমবাসা, এদিকে শিলচর, এই অঞ্চলগুলোতেও দু একটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে। এছাড়া মোটামুটি দেশের আবহাওয়া পরিষ্কার থাকতে পারে। আগামীকাল 23শে আগস্ট রবিবার সকালের মধ্যেও দেখতে পাবো উত্তরবঙ্গের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, তবে বঙ্গোপসাগরের বুকে কিন্তু ঘনীভূত হতে পারে নিম্নচাপের মেঘমালা, যার প্রভাবে এদিকে খুলনা, বরিশাল এবং চট্টগ্রাম বিভাগের উপকূলবর্তী অঞ্চলগুলোতে উত্তাল থাকতে পারে বঙ্গোপসাগর, হতে পারে হালকা পরিসরে বৃষ্টিপাত। বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, এদিকে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, শ্যামনগর, শ্রীকান্তপুর। এদিকে দেখতে পাচ্ছি এদিকে এই বাগেরহাট, কাউখালী, জিয়ানগর এই অঞ্চলগুলোতে দু একটি স্থানে হালকা বৃষ্টিপাত হতে পারে এবং আবহাওয়া মোটামুটি উত্তাল থাকতে পারে। আগামীকাল দুপুরের মধ্যে দেখতে পাবো সারা দেশের 8 বিভাগের 64 জেলার আবহাওয়া আংশিক মেঘমালায় মেঘাচ্ছন্ন থাকতে পারে এবং দেশের উপরে বেশ সক্রিয় থাকতে পারে মৌসুমি বায়ু প্রবাহ। তবে প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামীকাল বিকেল 3টা অথবা 2টা-3টার মধ্যে দেশের দক্ষিণবঙ্গের কয়েকটি অঞ্চলে হালকা বৃষ্টিপাত হতে পারে, বিশেষ করে দীঘিনালা, খাগড়াছড়ি, লংদু, মানিকছড়ি, ফাটিকছড়ি, রাঙামাটি, হাটহাজারি, বিলাইছড়ি, রাজস্থলী, রউনছড়ি, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানসি এই অঞ্চলগুলোতে কোথাও কোথাও সর্বোচ্চ 10-11 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে বরিশাল, ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফ্যাশন, হাতিয়া, মির্জাগঞ্জ, কাউখালী, জিয়ানগর, মাঠবাড়িয়া, পাথরঘাটা, কলাপাড়া, এদিকে বাগেরহাট, মোংলা, শ্রীকান্তপুর, সাতক্ষীরা। এদিকে দেখতে পাচ্ছি শ্যামনগর, ভারতের পশ্চিমবঙ্গ, কলকাতা, কলাঘাট, খড়গপুর, চন্দননগর, হলিয়া। এদিকে দেখতে পাচ্ছি চন্দননগর, আরামবাগ, বর্ধমান, শান্তিপুর অঞ্চল
অঞ্চলগুলোতেও কোথাও কোথাও সর্বোচ্চ 10 থেকে 20 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে। এছাড়াও উত্তরবঙ্গ, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ এবং সিলেট বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থাকার পাশাপাশি তীব্র ভ্যাপসা গরম আরও তীব্রতর হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যার মধ্যে দেখতে পাচ্ছি দেশের আবহাওয়া আংশিক মেঘলা থাকতে পারে, দেশের আকাশে আংশিক মেঘমালা থাকতে পারে। চট্টগ্রাম, কক্সবাজার, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি, নোয়াখালী, এদিকে দেখতে পাচ্ছি সিলেট বিভাগের জকিগঞ্জ, জয়ন্তীপুর, চটকবাজার, বিশ্বম্ভরপুর অঞ্চলগুলোতে দু একটি জায়গায় হালকা পরিসরে 1-2 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এছাড়া প্রিয় দর্শক, আগামীকাল সন্ধ্যা রাতের মধ্যে দেশের দক্ষিণাঞ্চলের বেশ কয়েকটি জেলায় বৃষ্টিপাত হতে পারে। এদিকে ভোলা, বুরহানুদ্দিন, লালমোহন, চরফেশন, হাতিয়া, মতিরহাট, চৌমোহানি, রায়পুর, হাজীগঞ্জ, লাকসাম, কুমিল্লা, এদিকে দেখতে পাচ্ছি চঙ্গলনিয়া, বেলোনিয়া, মানিকসারি, ফাটিকসারি, হাটহাজারি, এদিকে চিটাগং, সাতকানিয়া, চকরিয়া, কুতুবদিয়া, মহেশখালী, টেকনাফ, ধানসি অঞ্চলগুলোতে সর্বোচ্চ 7 থেকে 8 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। একই সাথে প্রিয় দর্শক দেখতে পাবো এদিকে পাথরঘাটা, কলাপাড়া, মাঠবাড়িয়া, মির্জাগঞ্জ অঞ্চলগুলোতেও 3-4 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। এমনই পূর্বাভাস কিন্তু আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার থেকে পাওয়া যাচ্ছে। একই সাথে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা বিভাগের আবহাওয়া আংশিক মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে, তবে এই অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের সম্ভাবনা নেই। আমরা দেখতে পাবো 24 তারিখ সকালের মধ্যেও দেশের আবহাওয়া আংশিক মেঘলা, বিকেলের মধ্যে এদিকে রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ এবং ত্রিপুরা রাজ্যের অধিকাংশ জেলাতেই হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাত হতে পারে আগামী সোমবার 24শে আগস্ট বিকেলের মধ্যে। এছাড়াও আগামী 24শে আগস্ট রাতের মধ্যেও দেশের দু একটি অঞ্চলে বৃষ্টিপাত হতে পারে এবং বৃষ্টি বলয়ের প্রভাবে আবারও দেশের কয়েকটি অঞ্চলে মাঝারি থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। এমন পরিস্থিতি আগামী বেশ কয়েকদিন চলমান থাকার পূর্বাভাস ইউরোপিয়ান এবং আমেরিকান রাডারগুলো থেকে লক্ষ্য করা যাচ্ছে। প্রিয় দর্শক, আমরা এ পর্যায়ে চলে আসলাম আবহাওয়ার পূর্বাভাস তাপমাত্রা স্যাটেলাইট রাডারে। এখান থেকে দেখতে পাচ্ছি আজকে বিকেল 4টার মধ্যেই রংপুর বিভাগের সর্বোচ্চ তাপমাত্রা উঠে যেতে পারে 32 ডিগ্রি সেলসিয়াস, আগামীকালকের মধ্যে 33 ডিগ্রি সেলসিয়াস পৌঁছে যেতে পারে। রাজশাহী বিভাগে আগামীকালকের মধ্যে 32 থেকে 33 ডিগ্রি সেলসিয়াস, ময়মনসিংহ বিভাগে 33 থেকে 34 ডিগ্রি, সিলেট বিভাগে 34 থেকে 35 ডিগ্রি, ঢাকা বিভাগে 32 ডিগ্রি, এদিকে বরিশাল বিভাগে 31 ডিগ্রি, চট্টগ্রাম বিভাগে 30 ডিগ্রি এবং খুলনা বিভাগের কোথাও কোথাও 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। ভারতের পশ্চিমবঙ্গের দু একটি অঞ্চলে 32 থেকে 33 ডিগ্রি, উত্তরবঙ্গের কোথাও কোথাও 33 থেকে 34 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা পৌঁছে যেতে পারে। ভারতের ত্রিপুরা রাজ্যেও দেখতে পাবো কোথাও কোথাও তাপমাত্রা পরিস্থিতি 30 থেকে 32 ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত অব্যাহত থাকতে পারে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো আগামী কয়েকদিনের মধ্যে তাপমাত্রা পরিস্থিতি কিছুটা কমে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। বিশেষ করে দেশের আকাশে আবারও মৌসুমি বায়ু এবং বৃষ্টি বলয় সক্রিয় হলে, বঙ্গোপসাগরে কোনো লঘুচাপ নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে বাংলার আকাশে মেঘমালা প্রবেশ করায় তাপমাত্রা কিছুটা কমে আসার সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। এছাড়াও প্রিয় দর্শক, আমরা দেখতে পাবো 27-28 তারিখের মধ্যে তাপমাত্রা মোটামুটি একেবারে নিয়ন্ত্রণে চলে আসতে পারে। এর পরবর্তী সময় থেকে আবারও দেশের বেশ কয়েকটি অঞ্চলে সক্রিয় হয়ে উঠতে পারে বৃষ্টি বলয়, হতে পারে টানা ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত। তো প্রিয় দর্শক, এই ছিল আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহের আবহাওয়ার পূর্বাভাস। কেমন লাগলো কমেন্ট করে জানিয়ে দিবেন। প্রতিদিনের নিত্য নতুন আবহাওয়ার আপডেট খবর পেতে এই ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে রাখুন। আল্লাহ হাফেজ।